স্টক অবজারভারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ডেল্টা লাইফ এই স্টকটি নিয়ে। লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে এটি কিন্তু একটা ভালো পারফর্মিং স্টক, কিন্তু লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের একটা ভরা জোয়ারে এই স্টকটি কিন্তু এই র্যালিতে তেমন একটা পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি না। স্টকটির ভলিউম কিন্তু স্যাটিসফ্যাক্টরি লেভেলে, আমরা যে লেভেলে এক্সপেক্ট করছিলাম সেই লেভেলে কিন্তু টার্ন ওভারও হচ্ছে না, কিন্তু আজকে দিন শেষে কিছুটা স্ট্রেংথ এই স্টকটি শো করেছে। সো লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে যারা যারা মিস করেছেন এই র্যালি, এই স্টকটি এখন বর্তমানে আপনাদের জন্য একটি সুইটেবল স্টক হতে পারে এবং এই স্টকটি একটা ভালো প্রাইস অ্যাকশন করার বর্তমানে একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। গতকাল আমরা একটি পোস্ট করেছিলাম লাইফ ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে, এখন লাইফ ইন্স্যুরেন্সে। ওই পোস্টে আমরা সংক্ষেপে ডেল্টা লাইফ নিয়ে আলোচনা করেছিলাম এবং আপনাদেরকে বলেছিলাম যে 155 এর উপর যদি এই স্টকটি ঘুরে দাঁড়াতে পারে তাহলে আমরা একটি এন্ট্রি নিতে পারি এবং আমরা ফার্স্ট টার্গেট সেট করতে পারি 175। সো আজকে এই স্টকটি কিন্তু 155 এর উপর ঘুরে দাঁড়িয়েছে। সো আমরা জেনে নিই এই স্টকটি সম্পর্কে আরো ডিটেলসে। আলোচনাটির শুরুতে আমি রিকোয়েস্ট করব ডিসক্লেইমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতেই আমরা ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটি ডে চার্ট নিয়েছি। ডে চার্টে আমরা গতকাল আপনাদেরকে যেটি দেখিয়েছিলাম, এই স্টকটি একটা রেজিস্ট্যান্স ফেস করছে 155 লেভেলে এবং রিসেন্ট একটি হাই ছিল এই পয়েন্টে এবং এখান থেকে বারবার কিন্তু রিজেক্ট হচ্ছিল। এটি কিন্তু গত 3-4 দিন আগে একবার এই পয়েন্টের উপর ঘুরে দাঁড়িয়েছিল, কিন্তু পরদিন আবার রিজেক্ট হয় এবং এর পরদিনও কিন্তু আবার চেষ্টা করেছিল, কিন্তু একটি স্পিনিং টপ আমরা ক্যান্ডেল এখানে পেয়েছি এবং আজকে দিন শেষে কিন্তু এটি ভালো ভলিউম নিয়ে রিসেন্ট যে হাই ছিল, প্রিভিয়াস হাই, সেটিকে ব্রেকআউট করে কিন্তু কিছুটা উপর অবস্থান করছে। আজকে কিন্তু স্টকটি কিছুটা স্ট্রেংথ শো করেছে। সো যারা যারা লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে এই র্যালিটি মিস করেছেন তাদের জন্য এই স্টকটি এখন বর্তমানে একটি সুইটেবল স্টক। এই স্টকটি কিন্তু এখন নতুন করে একটা র্যালি হওয়ার সম্ভাবনা আছে। আমরা এখন সেক্টর সম্পর্কে আপনাদেরকে কিছুটা ধারণা দিয়ে দিচ্ছি। এই সেক্টরটি গতকাল আমরা যেটি বলেছিলাম যে একটি ব্রেকআউট পয়েন্টে অবস্থান করছে, ব্রেকআউট কনফার্ম আমরা গতকাল পর্যন্ত আমরা কিন্তু কনফার্ম বলতে পারছিলাম না, কারণ একটি ব্রেকআউট হওয়ার পর 2-1 দিন আমাদেরকে মিনিমাম 2 থেকে 3 দিন দেখতে হয়। সো আজকে কিন্তু এই সেক্টরটি কিন্তু একটা স্ট্রেংথ শো করেছে। এখানে একটি স্ট্রং রেসিস্ট্যান্স ছিল 108, সেটিকেও ব্রেকআউট করে অনেকটা উপরে অবস্থান করছে। সো এই ব্রেকআউটটি আমরা মোটামুটি বলতে পারি সাকসেসফুল, কারণ এখানে একটা হিউজ ভলিউম নিয়ে কিন্তু একটা স্ট্রং ড্রাইভ এবং ব্রেকআউট করে কিছুটা উপরে অবস্থান করছে। সো এখন লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের জন্য সাপোর্ট হচ্ছে 108। কোনো কারণে যদি এই সাপোর্টটি ব্রেকডাউন করে তাহলে পরবর্তী সাপোর্ট হবে 104। সো এখন যেহেতু এই সেক্টরটি একটা ব্রেকআউট দিয়েছে, আমরা ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এই স্টকটি একটা নতুন করে র্যালিতে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি এবং যারা যারা মিস করেছেন তারা আজকের আলোচনাটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমরা উইক চার্টে যদি দেখি, ডেল্টা লাইফের জন্য এখন একটি চ্যালেঞ্জ হচ্ছে 170। এখানে একটা প্রাইস পয়েন্ট লেভেলের রেজিস্ট্যান্স আছে এবং এটি একটি প্রিভিয়াস হাই আমরা দেখতে পাচ্ছি। এখানে একটি রিসেন্ট প্রিভিয়াস হাই ছিল 154 লেভেলে, সেটি ব্রেকআউট করতে সক্ষম হয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি এই সপ্তাহে ভলিউম অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং একটা লং বিয়ারিশ ক্যান্ডেল, একটি লং বুলিশ ক্যান্ডেল আমরা পেয়েছি। সো এটি একটি ভালো দিক এবং শর্ট টার্মে কিন্তু এটি উইকলি চার্টও আমরা দেখতে পাচ্ছি যে পিভট পয়েন্টের উপরে অবস্থান করছে। সো উইকলি চার্টে এটি কিন্তু আজকে আপ ট্রেন্ড কিন্তু কনফার্ম করেছে। এখন এই ডেল্টা লাইফ এটির জন্য মেজর চ্যালেঞ্জ হচ্ছে 170। এই প্রাইস পয়েন্টটিকে যদি ব্রেকআউট করতে পারে তাহলে এই স্টকটি কিন্তু একটা ইম্পালসিভ মুভের দিকে যাবে এবং তার যে প্রিভিয়াস যে হাই ছিল 233 টাকা পর্যন্ত প্রাইস অ্যাকশন হয়েছিল এখানে, সেটি হয়েছিল 2021 অর্থ বছরে অক্টোবর-নভেম্বরের দিকে। সো এই হাইটিকে কিন্তু চেস করবে। এখন ডেল্টা লাইফের গন্তব্য 136 আর যাত্রাপথে মেজর যে দুটো চ্যালেঞ্জ সেটি হবে 195 এবং 222। সো আমরা এখন শর্ট টার্মে আমাদের টার্গেট সেট করব
আমরা এখানে যেহেতু একটি রেসিস্ট্যান্স অবস্থান করছে প্রাইস পয়েন্ট লেভেলে, আমরা ফার্স্ট টার্গেট সেট করতে পারি 170 থেকে 175। এই জোনে এসে কিন্তু স্টকটি ভালো রকমের একটা সেল প্রেসার ফেস করবে। আর এখানে একটি বিষয় আপনারা খুব গুরুত্ব সহকারে দেখবেন, এই যে এখানে একটা রিভার্সাল ছিল, এই রিভার্সালে কিন্তু হিউজ ভলিউম কিন্তু হয়েছিল, কিন্তু বর্তমানে যে রিভার্সালটি আমরা দেখতে পাচ্ছি এখানে উইকনেস, ভলিউম কিন্তু নেই। সো এই জোনটাতে এসে যদি সিগনিফিক্যান্ট ভলিউম যদি ইনক্রিজ না করে, ভালো ভলিউমের লেনদেন না হয়, তাহলে কিন্তু এই রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে এই স্টকটি সক্ষম হবে বলে আমরা মনে করছি না। সো এখানে মেজর চ্যালেঞ্জ হচ্ছে 170 এবং এই 70, এই 170 এই রেসিস্ট্যান্স জোনটিকে ব্রেকআউট করতে গেলে আরো অনেক বড় ভলিউমে এই স্টকটি লেনদেন হওয়া দরকার। বর্তমান ভলিউম কিন্তু অতটা স্ট্রেংথ নেই এবং এটি কিন্তু ফেল করার পসিবিলিটি অনেক বেশি। সো এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন। সো আপনারা যারা যারা আমাদের গতকালকের আলোচনাটি দেখেছেন এবং এন্ট্রি নিয়েছেন, আপনাদের জন্য এখন ফার্স্ট টার্গেট হতে পারে 170। এই জোনটাতে আপনারা সেল করে রেখে আপনারা দেখতে পারেন এই স্টকটি কেমন প্রাইস অ্যাকশন করে। আর স্টকটি যদি বড় ভলিউম নিয়ে এটি 170-র উপর ঘুরে দাঁড়ায়, তাহলে নতুন করে একটা এন্ট্রি নেওয়া যেতে পারে এবং আমরা আমাদের তখন টার্গেট সেট করব 195। এখন আমরা এক নজর দেখে নিচ্ছি মান্থলি চার্টে এই স্টকটির অবস্থান। মান্থলি চার্টে এই স্টকটির অবস্থান শক্তিশালী। স্টকটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি মান্থলি চার্টে এখানে পরপর অনেক মান্থ ধরে, প্রায় 5-6 মাস ধরে কিন্তু 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে রেসপেক্ট করছে। এখানে ফ্লোর প্রাইস দেওয়া ছিল, এরপরে কিন্তু লাস্ট 4 মান্থ এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে রেসপেক্ট করছে এবং আমরা আজকে পিভেটের উপরে যাওয়াতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভলিউম বৃদ্ধি পেয়েছে। আমরা ডে চার্টে যদি দেখি, ডে চার্টে আমরা দেখতে পাচ্ছি যে উইক চার্টে যেহেতু এটি পিভট পয়েন্টের উপরে অবস্থান করছে, সেটি এই কারণেই ভলিউম অনেকটা বৃদ্ধি পেয়েছে। আমরা গতকাল আপনাদেরকে বলেছিলাম যে এই স্টকটির 155 এই জোনটাতে যদি স্ট্রং ভাবে দাঁড়াতে পারে, তাহলে কিন্তু ভলিউম বৃদ্ধি পাবে এবং আমরা প্রাইস অ্যাকশন দেখতে পাবো। আজকে কিছুটা স্ট্রেংথ কিন্তু শো করেছে। সো এই স্টকটি বর্তমানে আপনারা ওয়াচ লিস্টে রাখতে পারেন। স্টকটি কিন্তু যেহেতু লাইফ ইন্স্যুরেন্স সেক্টর ব্রেকআউট করেছে এবং আর দু একদিন যদি লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এই জোনটাতে দাঁড়াতে পারে, তাহলে কিন্তু লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে আরো একটা স্ট্রং প্রাইস অ্যাকশন বিভিন্ন স্টকগুলোতে আমরা দেখতে পাবো এবং সেক্ষেত্রে ডেল্টা লাইফ ঘুরে দাঁড়ানোর একটা পসিবিলিটি অনেক বেশি, কারণ স্টকটির কিন্তু একটা হিস্ট্রি আছে। এখানে 240 লেভেল পর্যন্ত একটি হাই, 200 অলমোস্ট 38 কিংবা 37 এই জোনটা পর্যন্ত হিট করেছিল। সো এখানে কিন্তু একটা হিস্ট্রি আছে, লং একটা র্যালি, এবং এই জোনটাকে চেস করবে এবং একটা ব্রেকআউট দেওয়ারও সম্ভাবনা কিন্তু অনেক বেশি। সো এখন আপাতত আমরা শর্ট টার্মে যে আপনারা কেমন প্রাইস অ্যাকশন করে সেটার ধারণা দিলাম। আর যদি এটি 170 ব্রেকআউট করে, আমরা নতুন করে আবার ট্রেড নিতে পারি। আর যারা যারা ট্রেড নিয়েছেন, আপনারা 170-তে আপনাদের এখন আপাতত টার্গেট সেট করে রাখুন। এটি যদি আবার ভালো প্রাইস অ্যাকশন করে, তখন আবার নতুন করে এন্ট্রি নেওয়া যেতে পারে। আর আজকের দিনের মার্কেটে ডেল্টা লাইফের অবস্থান যদি দেখি, এটি কিন্তু টার্নওভারের দিক থেকে 10 নম্বরে ছিল, 13 লাখের মতো ভলিউম হয়েছে, যেটি মোটামুটি ভালো বলা যায়। তবে এই সেক্টরের অন্যান্য স্টকগুলোতে এর চেয়ে অনেক বেশি ভলিউমে প্রতিদিন লেনদেন হচ্ছে। আর ইন্ডেক্স মুভারেও আমরা দেখতে পাচ্ছি ডেল্টা লাইফের অবস্থান 2 নম্বরে। ডেল্টা লাইফ কিন্তু একটি বিগ পেড আপের স্টক, যার কারণে এটার ভলিউম বৃদ্ধি পাওয়াটা অনেক বেশি এসেনশিয়াল। সো ইন শর্ট, আমরা ভালো সবকিছুই মোটামুটি স্টকটির ভালো দেখতে পাচ্ছি। তার একটি প্রিভিয়াস হিস্ট্রি আছে, লং হিস্ট্রি, একটা লং র্যালির হিস্ট্রি আছে। আজকে স্টকটি কিন্তু উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি আপ ট্রেন্ডে ফিরেছে এবং মান্থলি চার্টও এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে আছে, যেটা আমরা উইকনেস দেখতে পাচ্ছি। ভলিউম কিন্তু আরো বেশি হওয়া দরকার এই স্টকটি একটা স্ট্রং র্যালিতে যাওয়ার জন্য। সো এই দিক থেকে কিছুটা উইকনেস আমরা দেখতে পেয়েছি। সো বন্ধুরা, এটাই ছিল আমাদের ফাইন্ডিংস ডেল্টা লাইফ এই স্টকটি নিয়ে। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই পোস্টটিকে লাইক দিন আর আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।